আসসালামু আলাইকুম। আমার পাশে বাংলাদেশি টাকা 20 টাকার দুটি নোট দেখতে পারতেছেন। তো এই 20 টাকার দুইটি নোটের মধ্যে একটি হচ্ছে ষাট গম্বুজ। এই ষাট গম্বুজ একটি মসজিদ, ঐতিহ্যবাহী এই মসজিদের একটি ছবি খচিত একটি 20 টাকা আগের। আর বর্তমানে একটি নতুন 20 টাকার নোট বের হয়েছে। তো এটাতে একটা মন্দির হচ্ছে দিনাজপুরের ঐতিহ্যবাহী নামে একটি মন্দির। তো এটি ছবি দেওয়া হয়েছে এই 20 টাকার নোটে, নতুন 20 টাকার নোটে। তো এই নতুন 20 টাকার নোট নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা চলতেছে। তো অনেকেই বলতেছেন যে একটা ধর্মের উপরে আঘাত আনেছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূস সাহেব এটা ঠিক করেননি। ষাট গম্বুজ মসজিদের ছবি ছাড়িয়ে উনি মন্দিরের ছবি দিয়েছেন, এটা কিন্তু ঠিক হয়নি, বা ওনার প্রতি অনেক রাগান্বিত অবস্থা। বিভিন্ন জন বিভিন্ন রকম সমালোচনা করতেছে। আসলে বাস্তবে কি আসলে এটা কি নতুন 20 টাকার নোট নাকি এটা ফেক? তো আমরা এখনই জানতে চাচ্ছি। আসলে এটা হচ্ছে এটা ফেক নোট। এটা হয়তো এর মাধ্যমে জেনারেট করা হয়েছে কিংবা এডিটিং করে এটা অ্যাড করা হয়েছে আসলে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। মূলত এরকম কোনো নোট নাই। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে এরকম কোনো আমরা নোট বের করি নাই, যে এই মন্দির খচিত এই 20 টাকার নোট, এরকম কোনো নোট বের হয় নাই। তবে বাংলাদেশে কিছু নোট বের হচ্ছে নতুন নতুন, যেগুলোতে এই বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু জিনিস ছবি আছে, সুন্দরবনের ছবি আছে বা আরও অনেক অনেক কিছুর ছবি আছে। তবে এই রকম মন্দিরের এই নতুন 20 টাকার মন্দিরের ছবিটা কিন্তু বাস্তবে নেই। এটা সম্পূর্ণ ফেক, তৈরি করা আছে বিভ্রান্তি করার জন্য। আসলে এরকম কোনো ছবি তৈরি করা হয় জানে। বাংলাদেশে কিছু এই মানুষ আছে এগুলা সবসময় একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। তো এই মানুষগুলোর কাজ এইটা, যে একটা মন্দিরের ছবি দিয়ে নতুন 20 টাকা বানিয়ে ফেলেছে। আসলে কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এরকম কোনো 20 টাকার নোট বানায়নি। তো এরকম বিভ্রান্তি থেকে আপনারা বেঁচে থাকবেন। আর অনেকে কিন্তু ফেসবুকে এরকম এই বিষয়টা নিয়ে অনেক পোস্ট করছেন, সমালোচনা করেছেন। কেউ আবার এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন, আবার ডক্টর ইউনূস সাহেবকে আবার অনেকে দোষারোপ করতেছেন। আসলে কিন্তু এরকম কোনো 20 টাকার নোট বের হয় নাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।